30 টাকা পিস হলে 30,000। এটা হচ্ছে মানে তফাৎ হচ্ছে বাচ্চার খাদ্য আর হচ্ছে আপনার আনুষঙ্গিক যেগুলো ওষুধপত্র থেকে এটা ফিক্সড। 1000 মুরগিতে 1.5 লাখ। খামারিগুলো আছে ছোট খামারি, বছরে করে ধরেন 5 লাখ টাকা রাখতে পারে লাভ। লাভ। এখন অনেকে বলে ভাই লস হয়, লসটা কেন হয় বলেন দেখি? লস হয় হচ্ছে ডিলারদের কারণে। আচ্ছা। মেইন আমি একজন ডিলার, কিন্তু ডিলারদের কারণে। কেননা এই যে নিজে উদ্যোক্তা, খালি আসলে তো একটা শিক্ষকতা পেশায় তো আসলে এইভাবে ফিক্সড বেতনে জীবন চলে না। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আইসা না, গাড়ি আসতেছে। কোথেকে আসলেন? এই বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসলাম ভাই। ফাইন ফাইন। আচ্ছা, আমরা খামারে আসছিলাম, আমরা খামারটা ভিজিট করবো আসেন। ওকে ভাই এটা কোথায় আসছি বলুন তো একটু অ্যাড্রেসটা। এটা হচ্ছে নওগাঁ ইউনিয়ন, নওগাঁ রংমহল পাড়া। ছেলেবেলে কয়টা? এই যে আলহামদুলিল্লাহ দুইটা। ও আমার তো দুইটাই। আমার দুটো বড়। ঠিক আছে, চলেন যাই, দর্শক দেখতে থাকেন, আমরা আসছি। হ্যাঁ, এইটা হলো আপনার খামার না? জি। মার্শাল্লাহ, তার মানে একদম সুন্দর পরিবেশ কিন্তু। আলহামদুলিল্লাহ। ওই পাশে হলো আপনার একদম আপনার আমাদের পাশে কি বলে জমি, জমি উন্মুক্ত জমি, বাতাস আসতেছে। ভাই কতগুলো আছে ভাই এখন এখানে? এবারে 2300 দেওয়া আছে। 2300। এরকম খামার কয়টা আছে আপনার? এখানে নিজস্ব আছে 3টা, আর ডিলারশিপে আছে 45টার মতো। ডিলারশিপ বলতে? আমি এনাম ফিডের ডিলার দেই, বাচ্চা দেই, আচ্ছা, ওষুধপত্র দেই। মহিষলটিতে দোকান আমার। ও বাহ, তার মানে আপনি এখান থেকে বাচ্চা দিচ্ছেন, আপনি অফিস থেকে? এটা তো খামার আছে, এটা খামার। আপনার অফিস থেকে বাচ্চা দিচ্ছেন, জি খাবার দিচ্ছেন, জি। খাবার শেষে ওষুধ দিচ্ছি। ওষুধ দিচ্ছেন, আর বিক্রির সময়? বিক্রির সময় খামারের সাথে খামারিরা বিক্রি করে তারপরে হিসাবপাতি করে লাভের অংশটা তারা নিচ্ছে। বাহ, আর আমাকে মজুরি এরকম খামার দিচ্ছে। কয়টা আছে? গোটা 45। 45। আর এটা নিজস্ব? এগুলো নিজস্ব। দর্শক দেখতে থাকেন, আজকের ভিডিও কিন্তু অনেক ভালো হবে, মিস করেন না। এখানে তা গড় ওজন আসছে আপনার 800 প্লাস। কয়দিন? 42 দিন। 42 দিন। এগুলো হারভেস্ট কয়দিন হয়? এটা হচ্ছে আপনার 50-52 দিন। 50 দিনের পর থেকে আমরা বিক্রির চিন্তা ভাবনা করি, যত দিন যাবে তত ওয়েট বাড়বে। আচ্ছা, আমাদের এখন ইদানিং আসলে কোনো কোনো সময় এই মুরগির বাজার ভালো যায়, জি কোনো কোনো সময় খারাপ যায়। আমরা যদি 1000 মুরগি করে নিতে চাই, ধরেন আমি, জি। আপনি কোনো ভাবে না, পার্সোনাল ভাবে, আপনি জি। যদি এককভাবে যদি খামারটা করতে চাই, তাহলে 1000 আমার কেমন পুঁজি লাগবে বলেন দেখি? 1000 আপনার হচ্ছে বাচ্চাদের শুরু করে মোটামুটি। 3, 4, 12, 1,20,000। আর বাচ্চার তো দামের লিমিট নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে 1,20,000, ধরেন 1,30,000, আর হচ্ছে ওষুধ দেয়া আনুষঙ্গিক দেয়া 20,000, তাহলে 1,50,000। এখন বাচ্চা ডিপেন্ড করবে দামের উপরে। আচ্ছা 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 এখন যদি অনেক সময় দেখা যায় 22 টাকা থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত বাচ্চার দাম হয়। আচ্ছা যদি আপনার 50 টাকা পিস হয় তাহলে 50,000। আচ্ছা 20 টাকা পিস হলে 20,000। আচ্ছা। 30 টাকা পিস হলে 30,000। এটা হচ্ছে মানে তফাৎ হচ্ছে বাচ্চার খাদ্য আর হচ্ছে আপনার আনুষঙ্গিক যেগুলো ওষুধপত্র থেকে এটা ফিক্সড। 1000 মুরগিতে 1.5 লাখ লাগবে, লাগবে। খাবার খরচ পর্যন্ত, খাবার দিয়ে টোটাল খামারের ইনস্ট্রুমেন্ট দিয়ে সবগুলো দিয়ে 1.5 লাখ লাগবে। আর আপনার এখন ওই বাচ্চার রেটটা, আচ্ছা এখন এইটা যদি কেউ 1000 করতে চায়, তার কতটুকু জায়গা লাগবে এরকম? এটাতে আপনার লাগবে হচ্ছে মোটামুটি আমরা যেভাবে দেই তাতে 26 ফিট একদিক, মানে প্রস্থ হচ্ছে 26 ফিট, আর দৈর্ঘ্যে আপনার মোটামুটি তাও 33 ফিট। 1000 পালন করতে 1000 হবে। পালন করা যাবে। সে এখানে আপনার, সেখান থেকে কত টাকা প্রফিট আনতে পারবে? এটাতে ইনশাল্লাহ 1000-এর শেড থেকেও মোটামুটি ধরেন 1 লাখের উপরে কামাই আসে, 50,000ও আসে, 80,000 আসে, 1.5 লাখ পর্যন্ত। এটা হলো 60 দিনে? হ্যাঁ, এই 52-55 দিনে, অতিরিক্ত 60 দিন। অতিরিক্ত 60 দিন। তার মানে এখানে সে যদি 1000 মুরগি চাষ করতে চায় খামার বাদে, জি। মোটামুটি 2 লাখ টাকা হলে সে হাত দিতে পারবে ইনশাল্লাহ। আর 2 লাখ টাকাতে মার্শাল আল্লাহ যদি দেয়, তাকে মোটামুটি যদি বাজার ভালো মানে যায়, বছরে গড়ে আমার যে খামারিগুলো আছে ছোট খামারি, বছরে গড়ে ধরেন 5 লাখ টাকা রাখতে পারে লাভ। লাভ। এটা না হলে অন্যান্যগুলো জিজ্ঞেস করে দেখতে পারেন। মাস্ট বি। মাস বি থাকবে। এটা 26 সাল, এটা আমাকে দিয়ে বলি আমার এই খামার ওই খামার, হ্যাঁ। এটাতে 2টা রোলিং, তাও মোটামুটি প্রথম এ যাবত দিয়ে 7 লাখ টাকার উপরে, মানে মনে করেন 7 লাখ বলতেছি কেন, বেশি হয়েছে। প্রথমেই তো আসছিল হলো 2 খামার দিয়ে হচ্ছে 2.5 লাখ আর 2 লাখ, 4.5 লাখ, মানে ফেব্রুয়ারিতেই। এরপরে যে সেটটা গেছে তাও মোটামুটি ধরেন যে 3 লাখ, তাহলে 7.5 লাখ। গত সেটে যে মুরগিটা বেচছি তার 1.5 লাখ। দর্শক, আমরা কি কোনো অ্যাডভাইস করতেছি না, কিন্তু আমরা জাস্ট এটা বাস্তব বাস্তব কথা জানতে চাচ্ছি। আচ্ছা, এখন অনেকে বলে ভাই লস হয়, লসটা কেন হয় বলেন দেখি? লস হয় হচ্ছে ডিলারদের কারণে। আচ্ছা। মেইন আমি একজন ডিলার, কিন্তু ডিলারদের কারণে। কেননা আমার যে খামারগুলো আছে আমার নিজস্ব লোকজনের, বা নিজে গড়িয়া তোলা, আমি উদ্যোক্তা, আমার বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল, ভাই বেরাদার, এদেরকে দেওয়া। প্রথমত আছে হচ্ছে, কারণ আমরা যে ডিলার আছি, আমাদের মতোই যে ডিলার আছি, প্রথমত বাচ্চা আছে ধরেন আমার মারফত বাচ্চা নিচ্ছে, আমি বাচ্চাটা ওই মার্কেটে আছে হচ্ছে
ওই 60 টাকা, আমি বলতেছি 62 টাকা, আমি দাম দিচ্ছি 2 টাকা ধরে নিচ্ছি, তাহলে 2000 বাচ্চা 4000 গেল। আচ্ছা এদিকে ফিড প্যাকেট রেট, আচ্ছা আমি যদি বাচ্চা নগদ ফিড যদি নগদে 2980 টাকা বা 3000 টাকা বেশি, যখন বাকি নিচ্ছি তখন দিচ্ছি 3300 টাকা। তাহলে মনে করেন যে এই যে 50 বস্তা খাদ্যে ওখানে হচ্ছে আপনার 15000 টাকা। বিক্রির সময় যদি আমার প্রতি খামারিদের বিশ্বাস থাকে, আমার বাজার হচ্ছে 50 টাকা 55 টাকা, আমি বলতেছি 50 টাকা, ওখানে 5 টাকা, তাহলে 1000 কেজি তে আপনি 50 টাকা করলে সেখানে আবার 50,000। এই যে ধরেন নানান কাহিনী, এই কারণেই ধরেন যে খামারিরা বেশিরভাগ লস খায়। দর্শক দেখেন ভালো একটা কথা বলছে, যেটা এরপরে আরো খামারি আছে, আচ্ছা যে ধরেন যে আমার একটা খামারি লস খাইছে, আমাদের ডিলারদের যদি স্যাক্রিফাইস না থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কাছে 50,000 রেখে গেছে, আচ্ছা। পরবর্তী যখন খাদ্য নেয়, আমি এটা শোনা জানা কথা যে ওই পরবর্তী খাদ্যের রেটে নাকি আরো 50 টাকা বস্তায় বাড়ায় দেয়, যে আমার টাকা না দিলে আরো 50 টাকা বাড়ে। এই যে এইভাবে খামারিরা নিস্তেজ হয়ে যায়। আর আমি যদি নগদে ব্যবসা করতে চাই, নগদে ব্যবসা করবেন মানে ডিলারদের আগে সচেতন হতে হবে। আমার দোকানে যাবেন, আমার লাভের আশা আমি কোনো মেডিসিন রাখি না। আমার যেগুলো ব্র্যান্ডের, যেগুলো মানে মেডিসিনের স্বল্প লাভ কিন্তু কার্যকর বেশি, আমি সেগুলো রাখি। বাচ্চাগুলো আমি নিজে কালেক্ট করে দিই, যে আমি আমার হিসাব হচ্ছে খামারি বাঁচলে আমি বাঁচবো। একটা সেটে 50,000 লাভ না করে 5টা সেটে 50,000 লাভ করবো, সে উদ্যোক্তা হিসেবে থাকবে, একটা খামার থেকে 2টা খামার করবে, আমারও যেন প্রফিট আসে। দর্শক আমরা কোনো অ্যাডভাইস করতেছি না ভাই, আপনার নাম্বারটা একটু বলেন। 01736132278। কারণ আমরা কিন্তু অ্যাডভাইস করতেছি না, কারণ আমরা চাচ্ছি যে ভাই আমরা যে ভিডিও করার উদ্দেশ্য হলো যে আমাদের যারা উদ্যোক্তা আছে তারা যেন ভালো থাকে। উনি একটা ভালো কথা বলছে, যদি একজন ডিলার যদি চায় যে একজন উদ্যোক্তাকে লাভবান দেখাবে তাহলে সে পারবে। আমি পেশায় একজন শিক্ষক, এটা জানেন না, গণিতের বিএসসি, আমি রঘুনালী মঙ্গলবাড়ি হাই স্কুলের শিক্ষক। আমার এই উদ্যোগ নেওয়াই মানে সকলগুলো মানে বন্ধু বান্ধব, এই যে এটাও কিন্তু আমার ভগ্নিপতি আসছে, সবাই মানে আমার দিকে এইগুলো নিয়ে আমার প্রথমটা এই যে আপনি টিচার, জি, আমার কাছে প্রশ্ন আগ্রহ হয়ে গেল, আপনি একজন টিচার হয় এইখানে এই খামারের জগতে কেন আসছেন? এই যে মানে নিজে উদ্যোক্তা, খালি আসলে তো একটা শিক্ষকতা পেশায় তো আসলে এইভাবে ফিক্সড বেতনে জীবন চলে না। আচ্ছা যার কারণে মনে করেন প্রথমে শুরু করছিলাম, এখন আমার আদলে আমার বন্ধু বান্ধব যারা বেকার ছিল তারাও খামারের ব্যবসা চলে আসছে। তার মানে আপনি এখানে উদ্যোক্তা তৈরি করতেছেন। জি। দর্শক দেখেন, একজন শিক্ষক কিন্তু না, একজন উদ্যোক্তা তৈরি কারিগর। আমাদের মধ্যে দেখেন আমাদের বাংলাদেশে অনেক এরকম লোক আছে, শিক্ষক আছে বা আদার্স আছে, টেকালো লোকও আছে, কিন্তু আপনারা যদি এই ভাইয়ের মতো যদি এরকম আগ্রহী বা অনুগ্রহ না করেন যে ভাই আপনি একাই ভালো চলতেছেন, তা না, আপনি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ছোট্ট পরিসরে হোক, উনি যে উদ্যোগটা নিচ্ছে আমার কাছে পছন্দ হলো এই জন্যই যে ভাই সুন্দর, তার কিন্তু শিক্ষিত চলতে পারতো, কিন্তু তারপরে তিনি চাচ্ছে যে না আমাদের যারা সুইসাইডে আমার আত্মীয় স্বজন যারা আছে উদ্যোগে তৈরি হয় তারা যেন কিছু সংসার চলে। আমার এলাকায় মনে করেন এখন বর্তমানে সবাই তো পূর্বের যে খামারিরা আসলে তারা তো বন্ধু, এখন যতগুলো ফার্ম দেখবেন আমার এখান থেকে শুরু হয়েছে, আপনি যাবেন মহিষটুটি থেকে যতগুলোই দেখবেন ইনশাল্লাহ মোটামুটি আমার এই অধিকাংশ। আপনার প্রতিষ্ঠানের নাম কি? মেসার্স মশারি ট্রেডার্স। রোগ ব্যাধিগুলো কি হয় বলেন তো দেখি। রোগ ব্যাধি, কমন রোগ ব্যাধিটা হচ্ছে ওই আপনার বেশিরভাগ যেটাতে মানে মরে সেটা হচ্ছে আপনার রানীক্ষেত গাম্বুরা। আচ্ছা 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 আচ্ছা। তাছাড়া যেগুলো নর্মালি যে রোগ শোক এগুলো এর কি অগ্রিম কোনো বিকল্প ব্যবস্থা নাই, মানে যে না হয়? না, আছে ম্যানেজমেন্ট। আচ্ছা, ম্যানেজমেন্ট বলতে আমার ম্যানেজমেন্ট মানে এটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, লিটার পরিষ্কার রাখতে হবে। আমরা যদি অগোছালাভাবে রাখি, লিটার ভেজা সাথে রাখি, তাহলে এই রোগগুলো আক্রমণ করে। বেশিরভাগ ঠান্ডা থেকে এটা হয়? ঠান্ডার থেকে, হ্যাঁ, যে রোগী হোক ঠান্ডা থেকে আপনার। তারপর নিচে যদি এই যে লিটার আপনারা দিচ্ছেন, এগুলো দিচ্ছেন আপনারা ইয়ারা ধানের ইয়া দিচ্ছেন বোধহয় না? জি, এগুলো কি দিতে, কতটুকু দিতে বলেন দেখি। এটা যত একটু মানে যতটুকুনি দেন আপনি যেন এটা শুষ্ক থাকে, ভেজা এক না কথায় থাকে? ভেজা যেন না থাকে, গন্ধ যাতে বের না হয়। না, আপনার কিন্তু গন্ধও নাই, এই যে এটাই। দাঁড়া আছি আমি। এইটা এই ম্যানেজমেন্টের উপরে আপনি নির্ভর হয়। ম্যানেজমেন্ট যদি আপনি ভালো করেন, মেডিসিন কম লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার সব কিছু, খাদ্য কম লাগবে, মেডিসিন কম লাগবে, মুরগি সুস্থ থাকবে, ওয়েট বেশি হবে। ম্যানেজমেন্ট খারাপ, রোগশোক বেশি, অসুখ বিসুখও বেশি, আপনার ওয়েট লস, চারিদিকেই লস। আচ্ছা, এখানে কিন্তু সোনালী কয়েকটা জাত আছে। জি, আমি জানি একটা রিয়াল মানে এটা আছে ক্লাসিক, ক্লাসিক, একটা হাইব্রিড, হাইব্রিড, একটা সুপার হাইব্রিড, সুপার হাইব্রিড, এটা কালার বার্ড, কালার বার্ড আর কক মানে যেগুলোই বলেন এইগুলো আর কি। তার মানে আপনি এটা কি? এটা হচ্ছে সুপার হাইব্রিড। আপনি কি এই যে অভিজ্ঞতা, আপনি কয় বছর অভিজ্ঞতা এইভাবে ব্যবসায়? 8 বছর। 8 বছরের মধ্যে কোন জাতটা সবচেয়ে বেটার মনে করেন? মানে মাংসের দিক দিয়ে খুব দ্রুত এই সুপার হাইব্রিডটাই বেশি বাড়ে, মানে কালার বার্ড বেশি বাড়ে, কিন্তু এই সুপার হাইব্রিড মানে বারেও যতটুকু হয় আবার আগ্রহ থাকে পাইকারদের নেওয়ার ও জন্য, মানে চাহিদা আছে মার্কেটে। চাইতে বাঁচা। আর একটা কথা আছে, গ্রহণযোগ্যতা বলতে রোগ ব্যাধি শক্তি কার বেশি? রোগ ব্যাধি শক্তি তো ক্লাসিকের, কিন্তু ওই 75 দিন তো আর পারবে না। ও ক্লাসিক হলো গা একই ওয়েট হয়? একই ওয়েট না, ওটা ধরেন 75-80 দিনে কেজির চিন্তা করা লাগে। আচ্ছা, আর এটা? এটা 48-50 দিনে কেজি। তাহলে দিন হয়ে গেল মোটামুটি 15টা নাই। কালার বারটা ধরেন 38-42 দিনে কেজি। আচ্ছা, এই যে মানে তফাৎ, হ্যাঁ, এটা হচ্ছে যত হাইব্রিড বলি আমরা, মানে যত যে খাচ্ছে জাতের উপরে নির্ভর করে, দামটা তো কম বেশি আছে।
ক্লাসিক যদি আপনার 320 টাকা যায়, এটা যাবে 280, 280 যদি এটা যায় কালার বার যাবে 250। এই যে তফাৎ। ও তার মানে আমাকে তাহলে তাহলে আপনার মতে আসলে কোনটা চাষ করা কিভাবে লাভ বেশি করা যায়? এটা সময় উপযোগী। আচ্ছা। আপনারা এখন মনে করেন যে যদি চাহিদার অনুযায়ী বাচ্চার দামের উপরে ডিপেন্ড করে, যেরকম এখন সোনালী হাইব্রিডের দাম হচ্ছে 52 টাকা, 55 টাকা, আচ্ছা কালার বাটের দাম হচ্ছে 60 টাকা। আচ্ছা তাহলে আমি এখন সাজেস্ট করবো হচ্ছে কালার বাট নেওয়ার জন্য, আচ্ছা কারণ কালার বাটের সাথে এর দামের তফাৎ থাকতে হবে 15 টাকা, তাইলে ঠিক আছে। আচ্ছা। কিন্তু যখন হাইব্রিডের সাথে কালার বাটের দাম সামঞ্জস্য মানে কাছাকাছি, অতএব এটার চেয়ে আমি কালার বাট নেবো, আমার 15 দিনে সেট তোলা যাবে, 20 দিনে। বাজারজাত করবে ব্যাপারে কোনো কথা আছে কি আপনার? কি কিছুই অবস্থা? নাই, পাইকার হবে, ভিডিও করবো, ছাড়িয়ে দেবো, ওনারা এসে ভিডিও দেখবে, মাল তুলে নিয়ে চলে যাবে, নগদ টাকা, কোনো বাকি নাই? না 1 টাকা বাকি নেই। এরকম পাইকার আপনার কাছে আছে? বহু অহরহ, মালের সমস্যা নাই তো, মাল থাকলে বিক্রি আছে যে কোনো টাইম। এনি টাইম। এটা প্রত্যেকদিন। কোন টাইমে আসলে চাষ করা উচিত মনে করেন আপনি? মানে আমি তো আপনার হচ্ছে যে আপনাদের এই এই এই- এই সোনালী যে জাত বা আমরা মাংস জাত সব তো রোস্টের জন্য করতেছি, জি, এটা আসলে একটা টাইম আছে না যে এই টাইমে চাষ করলে সে দামটা ভালো পাবে? না এটার কোনো টাইম নেই, কোনো অ্যাকুরেট মানে আমদানির উপরে রপ্তানি, আচ্ছা 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 আমদানির উপরে রপ্তানি, বাজারটাও এরকমই হয়। ধরেন পাইকার আছে ঢাকাতে, ধরেন যে 50টা, আচ্ছা এই 50টা পাইকারে আমাদের মতো এরকম ডিলাররা হোক, যেগুলো সবাই ফোন দেয়, আচ্ছা যদি ওরা দেখে যে আজকের দিনে ওই 50 জনের কাছে, ধরেন এক একজনের কাছে হলো 100 টাকা করে ফোন গেছে, আচ্ছা। ওনারা বাজার কমায় দিবেন। আবার যখন দেখছে ফোন যাচ্ছে না, মালের চাহিদা নাই, মান খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা তো sell করতে আমাদের হবে। এলাকায়, হ্যাঁ। তখন দেখতেছে যে ভাই বাচ্চার দাম বেশি, মানে এই যে আমদানির উপরে রপ্তানি, এই বাজারটা ওইভাবেই যায়। তার এটা থেকে কি বের হওয়ার কোনো পলিসি নাই? প্রান্তিক খামারিদের প্রতি তো নজর খুব কম। আচ্ছা এই খামার করতে হলে আসলে কিভাবে আসা উচিত একটা উদ্যোক্তাকে? কিছুই না, একটা জায়গা যদি থাকে, প্রথম ক্ষেত্রে আমি যেটা বললাম যে ধরেন একটা ঘর করার মতো জায়গা আচ্ছা থাকলো, এই ঘরটাতে করতে মনে করেন যে সব কমপ্লিট করতে, খাদ্যের পানির পাত্র সব কমপ্লিট করতে 1000 মুরগির জন্য 2 লাখ টাকা হলে মোটামুটি আনাপ, আচ্ছা আচ্ছা ঘরটা হয়ে যাবে। আচ্ছা এরপর হচ্ছে গা, তবে যদি তার একটা ইয়া থাকে, তার আর 2 লাখ টাকা, 2 লক্ষ টাকা আমার যদি নিজস্ব করে, নিজস্ব করি, যদি বাকি বুকি না নিয়ে বাকি বুকি না নেই, তাহলে অবশ্যই আমি মনে করি সে লাভবান হবে। আপনার কাছ থেকে সব মানে নিল জি, বাচ্চা এ টু জেড, তখন জি। তো আপনি সবকিছু দেখবেন আপনি। অবশ্যই দেখবো, মানে- এই যে রাত 12টায় হলে পরে আমি খামারিদের ডাকে সারা দিই, কিন্তু আমি ভিন্ন ভাই, এটা বলা যাবে না আমার সাথে, কারণ আমার যে খামারিগুলো, আমি কারোর অন্য খামার নেই, আচ্ছা। আমি নিজে উদ্যোগ হয়ে আমি সবাইকে খামার করাইছি, আচ্ছা 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 মানে এটা আমি নিজে করে নিছি, আর এটার পরিশ্রম আমার চাই। যেরকম এই যে এখন একটা খামারে যাবো, এই যে হ্যাঁ, ভাই হ্যাঁ, আসছে নেটের জন্য, হ্যাঁ। আমি সেদিন নেট দিছি, আবার ওই খামারটা দেখতে যাবো কতটুকু নেট হলো কি হলো, এটা আমি নিজে গড়ে দিচ্ছি, এই হুন্ডনে সারাদিনে এই কাজ, এটা করে দিই, তাহলে কলেজ স্কুল এটা তো করি, মানে এটা গ্যাপ টাইমে আচ্ছা ওটা তো ফাঁকি দেওয়া যাবে না, এটা মানে যে টাইমটাতে আমি গ্যাপ পাই সেই টাইমটাতে যায় মনে করেন এগুলো করে দিই, এই আর কি। আচ্ছা আপনি আমি খেয়াল করছেন আপনি আধুনিক পানির পট লাগাইছেন, জি, এটা আসলে কি দরকারি? এটাই সবচেয়ে মেইন দরকারি। আমরা এখন পাত্রে দিলাম একদিকে নাই, আর এই যে পানির পট আপনি দেখতেছেন, এই পানির পটে ডামে পানি থাকলে যদি মুরগি মনে করে ওই খালি কানেরটাতে খাবে, ও এই ডামের 200 লিটার পানি কানেরটা দিয়ে বাড়া যাবে, ও খালি ঠুক দিলে বাড়াবে? ঠোক না, এই পাত্রের পাত্র দেওয়া সাইডে রয়েছে। পানি রয়েছে, ওই পাইপ দেওয়া যাচ্ছে, পানি যখন শর্ট পড়তেছে, যখন দিয়ে দিচ্ছে। টান পড়তেছে, তখনই অটো পড়ে যাচ্ছে, না, এটাতে ভালো লাগে। মানে পানি বেশি খায়, মুরগির মানে সুবিধা ঠিক আছে হয়। ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আসলে আমি একটা ভালো একটা খামারে আসছিলাম আজকে, মানে একদম প্র্যাকটিক্যাল, মানে উনি যে কথাগুলো বললে এই কথাগুলো কিন্তু অনেকের মুখে পাবেন না, এটা আমি বাস্তব, আমরা তো ভিডিও করে জানি, কারণ উনি যে কথাগুলো বলে একদম ফ্রেশ, যে আপনারা যারা এই সোনালী মুরগি পালন করতে যাচ্ছেন কিভাবে করবেন সবই জানলেন এবং অনেক তথ্য কিন্তু পাইলেন। জি। পরিশেষ সবাই দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ